আজকের কথাগুলো একজন আমজনতার সরল কথন। ২০০৬ সালে বিএনপি পূর্ণ মেয়াদ শেষ করে সংসদ ভেঙে দেয়। তারপরে ২০০৬ থেকে ২০০৯ পর্যন্ত বাংলাদেশে ব্যাপক তামাশা চলে। এই তামাশার মধ্যে একটি কথা খুব ভাইরাল হয়ে যায়, সেটি হচ্ছে -2 ফর্মুলা। তৎকালীন আওয়ামী লীগের প্রধান, তাকে জেলে অন্তরীণ করা হয়। বিএনপি প্রধান, তাকেও জেলে অন্তরীণ করা হয়। এখানে যে রাজনৈতিক ব্যাপারগুলো ঘটছিল এই ৩টি বছর ধরে, যে ব্যাপারগুলো আমরা দেখেছি এই ৩ বছরে, সেই সময়ে আমি যতদূর জানি চিকিৎসার নামে হোক বা যেভাবেই হোক, যে কারণেই হোক, আওয়ামী প্রধান ২ বার দেশের বাহিরে যান, অনেকদিন থাকেন এবং ২০০৯ সালের ইলেকশনের আগে তিনি দেশে আসেন। কিন্তু বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী, সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি একবারও দেশ ছেড়ে বাহিরে যাননি। অন্য কথায়, তার যেসব অ্যাটিচিউড, তার যেসব রাজনৈতিক কর্মকাণ্ড, যেসব রাজনৈতিক বক্তব্য ছিল, সবকিছুই পজিটিভ ছিল এবং আমাদের দেশের সাধারণ জনগণ সবাই পছন্দ করেছিলেন। যদিও কিছু অনিয়ম, দুর্নিয়মের কথা, দুর্নীতির কথা এসেছিল সংবাদ মাধ্যমে, মিডিয়ায়, আসলে ভালো মন্দ মিলিয়েই তো সব। হয়তো পরের বার ক্ষমতায় আসলে বা বর্তমানে বিএনপি আবার সরকার গঠন করেছে, তারা অতীত থেকে তাদের ভুলভ্রান্তি শুধরে নেবেন বা সেভাবে দেশ পরিচালনা করবেন। কিন্তু ২০০৬ থেকে ৯ যে তামাশা, মঈন ফখরুদ্দিনের এবং আমাদের পার্শ্ববর্তী দেশের কুটচালে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয় ভূমিধস জয় দিয়ে, একক সংখ্যাগরিষ্ঠতা দিয়ে, অর্থাৎ ২০০-র বেশি আসন পেয়ে তারা সরকার গঠন করে, যেটা কখনোই হবার কথা নয়। বিএনপি ৬০ বা ৭০ আসন পেয়েছিল, আমি এক্সাক্ট করে মনে করতে পারছি না। এরপর এই ৯ থেকে ২৪, আঙুলে গুনে ১৭টা বছর যারা রাজনীতি করে তারা, যারা রাজনীতি করে না সাধারণ মানুষ, আমার মতো, আপনাদের মতো, আস্তে আস্তে একটি সরকারকে, একটি রাষ্ট্রের প্রধানকে আমরা এক কথায় জালেমের ভূমিকায় দেখেছি, যেটা ২-৪ কথায় বলে শেষ করা যাবে না। আমরা সাধারণত দেখেছি ৯০-এর পরে, আর কি ৯১ ইলেকশনের পরে, একবার বিএনপি, তারপরের টার্মে আওয়ামী লীগ, তারপরের টার্মে বিএনপি, তারপরের টার্মে আওয়ামী লীগ। এই ৪টা ইলেকশন আমরা দেখেছি। তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে হয়েছে, নির্দলীয় সরকারের আন্ডারে। এরপরে বাংলাদেশের ভাগ্যে সেই পলাশির যুদ্ধের মতোই, সিরাজউদ্দৌলার পতনের মতোই কালো ছায়া নেমে আসে। বিএনপি প্রথম টার্মে সুন্দর দেশ পরিচালনা করেছে, আওয়ামী লীগও তারপরে, অর্থাৎ ৯১ থেকে ৯৬ বিএনপি, ৯৬ থেকে ২০০১ আওয়ামী লীগ, ২০০১ থেকে ২০০৬ বিএনপি, এভাবেই ভুল ত্রুটি নিয়ে তারা দেশ পরিচালনা করেছে। কারণ দুটি দলই বিশাল দল, বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল।
মাঠ পর্যায়ের কর্মী থেকে উচ্চ পর্যায়ের নেতা সবাইকে তাদের কন্ট্রোল করতে হয়েছে, খুশি করতে হয়েছে, দেশ পরিচালনা করতে হয়েছে। আমরা এটা দেখে অভ্যস্ত। কিন্তু স্বৈরাচার এই শব্দটা আমরা এর আগে এরশাদের সঙ্গেই দেখেছি। স্বৈরাচার এরশাদ, স্বৈরাচার নিপাত যাক, এরকম আমরা স্লোগানও শুনেছি। নূরের পিঠে লেখা ছিল যেটা, তাকে গুলি করে হত্যা করা হয়, এগুলো আপনারা জানেন। এই 2009 থেকে 2014 পর্যন্ত আওয়ামী লীগ তবুও একটা ফরম্যাটে ছিল। 2014 পরে শাহবাগী আন্দোলনে, যেখানে অনেকেই জড়িত ছিল, অনেককেই ফাঁসি দেওয়া হলো, এবং এটা আসলে আওয়ামী লীগেরই একটা প্রোপাগান্ডা ছিল, এক ধরনের স্টেজ তৈরি করা আর কি। স্বাধীনতার পক্ষে, স্বাধীনতার বিপক্ষে এই ধরনের একটা ধোঁয়া তুলে সেই ইমরান এইচ সরকার তৎকালীন শিক্ষামন্ত্রী মেয়েকে বিয়ে করেছিলেন। তারপরে তার অবস্থা কি আমরা তো সবাই জানি। এই পিনাকিও সেখানকার, তারপরে ক্ষমা চেয়ে এখন ব্যাপক জনপ্রিয় তিনি বাংলাদেশে। কাইন্ড অফ মানে বিশেষজ্ঞ আর কি, রাজনৈতিক বিশেষজ্ঞ বলেন, ডাক্তার বিশেষজ্ঞ বলেন, মানে কোন ফরম্যাটে তার জ্ঞান নেই, বাঙালিকে জ্ঞান দিয়ে যাচ্ছেন। তার সঙ্গে আরো কয়েকজন যুক্ত হয়েছে, তাদের কথা বাদ। তো যে কথা বলছিলাম, এই যে 2014 পরে আওয়ামী লীগ একটু একটু করে বদলাতে থাকে, এবং আমরা ফ্যাসিজমের, আমরা দজ্জাল এর থেকে কতখানি খারাপ হতে পারে সেটা হয়তো আমরা দাজ্জালের যুগেই দেখতে পাবো। তার কিঞ্চিত অংশ আমরা দেখেছি। দিনের পর দিন মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল। একেবারে ডিএনএ টেস্ট করে সরকারি চাকরি দেওয়া, বিভিন্ন নিয়োগ বাণিজ্য, তারপরে উন্নয়নের নামে লুটপাট, বিভিন্ন ব্যাংক ধ্বংস, কিন্তু আমাদের করার কিছু ছিল না। একটা সময় এসে তারা নতুন গল্প শুরু করলো যে 2040 সাল পর্যন্ত তারা বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করবে। তারা তাদের প্রচ্ছন্ন কথার ভাবটা এরকম যে 2040 পর্যন্ত এই সরকার ক্ষমতায় থাকবে, এবং তারপরেও থাকবে, কিন্তু অ্যাটলিস্ট 2040 সাল পর্যন্ত থাকবে, এবং বিভিন্ন রকম তারা উন্নয়নের কাজ হাতে নেবে আর কি, বাংলাদেশকে সিঙ্গাপুর বানিয়ে ফেলবে। কিন্তু বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বানিয়ে ফেলা হয়েছে, ব্যাংক শেষ করে দেওয়া হয়েছে, অর্থনীতি শেষ করে দেওয়া হয়েছে, ঋণের বোঝা বাংলাদেশে। বর্তমানে কত বিলিয়ন ডলার যে ঋণ, সেটা আমরা সবাই জানি। আমরা দেখেছি, আমরা কথা বলতে পারতাম না, বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হলো। ইত্যাকার একটা দেশে স্বাধীনভাবে চলেও, মানে বাহ্যিক দৃষ্টিতে আমরা স্বাধীন, কিন্তু ভেতরে আমরা কেউ স্বাধীন ছিলাম না। আমরা কোনো কথা বলতে পারতাম না, কোনো কিছু করতে পারতাম না। একটা সময় আমরা কোনোদিন কল্পনা করিনি সেই সময় যখন 36 জুলাই আমরা যেটা বলি 2024, সেই ফ্যাসিস্ট সরকারকে যখন আমরা ঝেঁটিয়ে বিদায় করলাম, সর্বস্তরের জনগণ রাস্তায় নেমে আসলো। এটা আসলে একক কারো কোনো মানে সম্পদ নয়, একক কারো কোনো দাবি দেওয়া নয়। যারা রাজনীতি করে তারাও, যারা রাজনীতি করে না তারাও, একজন সন্তানের বাবা, একজন সন্তানের মা, কারো বোনের ভাই, কারো ভাইয়ের বোন, অর্থাৎ পরিবারের প্রত্যেকটা মানুষ রাস্তায় নেমে এসেছিল। এটা সবার, এবং আমরা যেটা কল্পনাও করিনি, আমরা
মনে মনে মেনেই নিয়েছিলাম যে যতদিন এই শেখ হাসিনা বেঁচে থাকবে, আওয়ামী প্রধান বেঁচে থাকবে, তার কিছু চালাচামুন্ডারা বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত আমরা এভাবেই চলতে থাকবে বাংলাদেশ, আমাদের এভাবেই কণ্ঠরোধ করে রাখা হবে, আমরা স্বাধীন নই, তারা যা বলবে তাই। কিন্তু মিরাকল ঘটে। আমরা জানতাম মিরাকল শব্দটা শুধু ডিকশনারিতেই থাকে, এটা আসলে বাস্তবে ঘটে না। কিন্তু ৩৬ জুলাই ২৪-এ এটা ঘটেছে। যেভাবে হোক এটা ঘটেছে, যে কারণে হোক এটা ঘটেছে। মানুষজন কেঁদেছে, আনন্দে খুশিতে মানুষজন কেঁদেছে, চোখ দিয়ে পানি পড়েছে যে একটা জালেমের হাত থেকে এ দেশ মুক্তি পেল। তৎকালীন রাজনৈতিক দলগুলো শুধুমাত্র যার কাঁধে ভর করে, মানে পুতুল বিরোধী দল, আবার বিরোধী দলের থেকেও শেখ হাসিনার বিশেষ দূত, তামাশা, কত তামাশা আমরা দেখেছি, অনেক তামাশা দেখেছি, গান শুনেছি, সংসদে গালি শুনেছি, হ্যাঁ, এইরকম হেয় প্রতিপন্ন শুনেছি বিপক্ষ রাজনৈতিক দলের প্রধানদের, সন্তান সন্ততি নিয়ে পর্যন্ত হেন কোনো কথা নেই যে তারা তামাশা করে নাই, পতন হয়ে গেল, হয়, ঘটে। মিরাকলটা আমরা চোখের সামনে দেখলাম। এবং যেই পুতুল বিরোধী দল যেটা ছিল আর কি, জাতীয় পার্টি, তারা কোনো কথা বলেনি। এর বাইরে সব কয়টি দলই, রাজনৈতিক দল যারা ছোট বড় সব দল মিলিয়েই তারা এক বাক্যে মেনে নিয়েছিলেন যে, এবং বলেছিলেন যে এই ছোট ছোট বাচ্চারা নিজেদের রক্ত দিয়ে আমাদেরকে স্বাধীন করলো, বাংলাদেশকে আরেকবার স্বাধীন করলো। এই কথাটা আপনারা দেখবেন, ভিডিও দেখবেন, ইউটিউবে অনেক ভিডিও ছড়িয়ে আছে, এ ধরনের ভিডিও দেখবেন, এগুলো মুছে যায়নি, এই ডিজিটাল ফুটপ্রিন্টগুলো আজও রয়েছে। একটি দেশের সরকারের যে কয়েকটি স্তম্ভ, প্রধান স্তম্ভ থাকে, তার মধ্যে একটি স্তম্ভ হচ্ছে মিডিয়া, সংবাদ মাধ্যম। এই মিডিয়া, সেটা ডিজিটাল ফরম্যাটে হোক, সেটা পত্রপত্রিকা আকারে হোক, মুখের ভাষায় হোক, যে মিডিয়াটা, প্রচার মিডিয়া যেটা থাকে সেটি। আওয়ামী কিছু সো কল্ড প্রচার মিডিয়া ছিল, আপনারা দেখেছেন, তাদেরকে নিয়েই জনবিচ্ছিন্ন হয়ে ফ্যাসিস্ট তার থ্রোনে বসে, সিংহাসনে বসে দেশ পরিচালনা করত। আসলে তার হয়ে যা করার সব ভারতই করত, এবং এটাই তার মনোবল ছিল। পরে পালিয়ে গেল, আমরা হাত ছেড়ে বাঁচলাম। 17টি মাস পরে গত 12 তারিখে বাংলাদেশে যে গণতন্ত্র অস্তমিত হয়ে গিয়েছিল, সে গণতন্ত্রের সূর্য 12 তারিখে পরে 13 তারিখে আবার উদয় হয়। এখন আসি এই যে স্তম্ভ যেটার কথা বললাম, এই সংবাদ মাধ্যম, ডেইলি স্টার এবং প্রথম আলো, এই দুইটি পত্রিকা মালিক বাংলাদেশি, কিন্তু এরা মূলত কাজ করে আমাদের পার্শ্ববর্তী দেশের হয়ে, যার কারণে জিএনজি বলা হোক বা বর্তমান যেই নাগরিক, যারা সচেতন নাগরিক সমাজ, তরুণ সমাজ, তারা জানে, তাদের চোখ কান খোলা, তাদের নিউজ প্যাটার্ন দেখলে, তাদের সংবাদ পরিবেশন দেখলে, তারা কি লেখেনি বর্তমান যে দল সরকার গঠন করেছে বিএনপি, তাদের নিয়ে, সেই প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে, তার পরিবারকে নিয়ে, আওয়ামী লীগকে তেল দেওয়ার জন্য তারা কি বলেনি, কি লেখেনি, এগুলো তো মুছে যায় না, এগুলো তো আছে, স্টিল নাও আছে, খুঁজলেই পাওয়া যাবে, দেখতে চাইলেই দেখা যাবে। আজ তাদের ভবন পুড়িয়ে দেওয়া হয়েছে অনেক দিন আগে, এতদিন চুপ ছিল। আমি আজকে বলে যাই আমার ভিডিওতে, যারা জুলাইয়ে রক্ত দিয়েছে বা জুলাই অভ্যুত্থানটা ঘটিয়েছে,
বলে রাখা ভালো, এটা কোনো বিপ্লব নয়, এটা একটা অভ্যুত্থান ছিল। এটা একটা দীর্ঘদিনের পুষে রাখা ক্ষোভ মানে বার্স্ট হয়ে গেছিল, যেটাকে আমরা অভ্যুত্থান বলি, গণ অভ্যুত্থান। তো যারা এর পিছনে কাজ করেছে বা যারা এই জিনিসটা ঘটিয়েছে, তাদেরকে প্রথম আলো, ডেইলি স্টার ভুলবে না। কারণ তাদের যে অফিসে হামলা হয়েছে, এই জুলাই যারা ঘটিয়েছে তারাই এটা করেছে, এবং করেছে বলেই তারা এখন বিএনপিকে, বর্তমান সরকার প্রধানকে তেল দিয়ে, মানে যত ধরনের তেল আছে তেল দিচ্ছে, এবং ধীরে ধীরে ছুপা, মানে যেটাকে গুপ্ত বলা হয় আর কি, এটার আর একটা শব্দ আমাদের আঞ্চলিক ভাষায় চুপা, তাদের অফিস পুড়িয়ে দেওয়ার পরে থেকে এতদিন কোনো কথা ছিল না, গত কয়েকদিনে তারা বিভিন্ন ধরনের ন্যারেটিভ তৈরি করতেছে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে, এবং তাদের হেডলাইনে শুরু হয় বর্তমান সরকার প্রধানকে তেল দিয়ে, এবং তারপরে তাদের সেই মানে কুমিরের কান্না শুরু হয়। তাদের অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে, বাক স্বাধীনতা রোধ করা যায় কিনা, তাদের কি বাক স্বাধীনতা, বাক স্বাধীনতার মানে কি তেল মালিশ করা, বাক স্বাধীনতা মানে কি বিশেষ একটি দেশের হয়ে, মানে এই দেশে থেকে, এই দেশের বাতাস গ্রহণ করে, অক্সিজেন গ্রহণ করে, এই দেশের খাবার গ্রহণ করে, হ্যাঁ, যে তারা আরেক দেশের গোলামি করবে, আমাদেরকে বিপদে ফেলবে, সেটা তো নয়। এবং মতি এবং মাহফুজ যদি এটা মনেও করে যে তারেক সাহেব বুঝছেন না এগুলো, ব্যাপারটা আসলে তা নয়, তিনি সবই বুঝছেন। আসলে যে কোনো জিনিস দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় থাকার পরে, একটা অনিয়মতান্ত্রিক অবস্থার মধ্যে দিয়ে চলার পরে, সেটাকে আবার একটু গুছিয়ে নেওয়ার জন্য যে সময়টা, সেই সময়টা যেটাকে আমি নাম দিয়েছি মধুচন্দ্রিমার সময়। আগামী 5টি বছর আমাদের এই সরকার প্রধানের জন্য পরীক্ষার বছর। এই 5টি বছর যদি তারা খুব সুন্দরভাবে দুর্নীতির কিঞ্চিত 30%ও লাগাম টেনে ধরতে পারে, জনগণ যদি দেখতে পারে, যদিও হঠাৎ করে সরকার গঠন এবং এটা রমজান মাস পড়ে গিয়েছে, দ্রব্যমূল্যের মানে অনেক কিছুই আর কি একটু খাপছাড়া আছে, আশা করি সব মানে চলে আসবে, ডিরেইলড হয়ে আছে, রেইলড হবে। আমাদের ধৈর্য ধরতে হবে, এই সরকারকে সময় দিতে হবে। কথা বলতে গেলে আজকের ভিডিওটি অনেক বড় হবে, আসলে ভিডিওটি অনেক বড় হবে, এবং আমি এই ভিডিওটির পরবর্তী অংশ পরের ভিডিওতে কথা বলে শেষ করব, কারণ বলার আছে অনেক কিছু। তারা এখনো মানে এক ধরনের ঠুলি পরানোর চেষ্টা করছে বর্তমান সরকার প্রধানকে, এবং তারা সেই সব ছবি, তাদের পোড়া ভবনের ছবি, তারা বাক স্বাধীনতার নামে, তারা আসলে সংবাদপত্রের নামে, তারা মিডিয়ার নামে কি করে নাই, কি বলে নাই, তারেক সাহেব কি সব ভুলে যাবেন? না। আজকে এই কথাটুকু বলে আমি শেষ করবো এই ভিডিওতে, সেটি হচ্ছে এখন পর্যন্ত সবকিছু ভালোই আছে, ফ্যামিলি কার্ড হোক, তার প্ল্যান হোক, যেগুলো মানে দৃশ্যমান যে ব্যাপারগুলো আমরা দেখছি বর্তমান সরকার প্রধানের, এগুলো আশা জাগা নিয়ে দেখা যাক। আর দুরাশার কথা যেটা, হৃদয় ভাঙ্গার যে ব্যাপার, যেটা আমরা কখনোই চাই না যে আগামী 10 বছরের মধ্যে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হোক। তাদের এখন পর্যন্ত 26টি জেলায় তাদের অফিসের তালা খোলা হয়েছে, ঝটিকা মিছিল হয়েছে, তাদের অফিসে ছবি ঝোলানো হয়েছে শেখ হাসিনার এবং তার বাবার। এটা আসলে দুঃখজনক। বিস্তারিত আরও কথা আমার পরের ভিডিওতে আসবে। ভালো থাকবেন সে পর্যন্ত।